সবাইকে স্বাগত জানাই আরুষির রান্নাঘরে। বানাচ্ছি আমলকির আচার। এই আচার খেতে যেমন সুস্বাদু, হজমেও সাহায্য করে। এই আমলকির আচার বানানোর জন্য আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হাঁড়ির মুখটাকে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে বেঁধে দিলাম। বেঁধে ওর উপরে দিয়ে দিচ্ছি আমলকিগুলো। আমলকিগুলো সরাসরি সেদ্ধ করা যায়, কিন্তু তার পুষ্টিগুণ জলের সাথে মিশে যাবে, সেই কারণে আমি এইভাবে আমলকিগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমেই আমি আমলকিগুলোতে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর এসে দেখলাম আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমলকিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমলকিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমলকিগুলো রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা ধনিয়া, গোটা পানমৌরি এবং গোটা সাদা জিরে। হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি। দেখুন, পরিমাণ মতো দিচ্ছি। বেশি আচার থাকলে বেশি, কম আচার থাকলে কম করে মশলা দিতে হবে। এরপর ওগুলো আমি মিক্সিং করে নিচ্ছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিং দিলে আচারটা অনেক দিন ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, তার বীজটাকে বাদ দিয়ে আমলকিগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ওই তেলের উপর দিয়ে দিলাম। ভালোভাবে আমলকিগুলো তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। স্বাদ মতো আপনারা লবণ দেবেন। লবণ দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখুন, এই আচারে চিনি ব্যবহার করা যেতে পারে কেবলমাত্র, আবার কেবলমাত্র গুঁড়ও দেওয়া যেতে পারে, কিংবা গুড় এবং চিনি মিশিয়েও দেওয়া যেতে পারে। আমি এখানে ব্যবহার করছি 3 ভাগের 1 ভাগ চিনি এবং 2 ভাগ গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে সম্পূর্ণ গুড় ব্যবহার করতে পারেন, কিংবা সম্পূর্ণ চিনিও ব্যবহার করতে পারেন, কিংবা হাফ হাফ পরিমাণে নিয়েও ব্যবহার করতে পারেন। আমলকির আচার আপনার বমি বন্ধে সাহায্য করতে পারে, দীর্ঘমেয়াদী পুরনো কাশি কমাতে সাহায্য করে, হৃদযন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, দাঁত, চুল, ত্বক ভালো রাখতে সাহায্য করে। মুখে রুচি না থাকলে আমলকির আচার খেলে মুখের রুচি বাড়ে। চিনি গলে গিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। তবে পুরো মিহি করে গুঁড়ো হবে না, এই রকম গুঁড়ো অবস্থায় আমি মশলাটা দিয়ে দিচ্ছি।
এছাড়াও আমলকির আচার কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। চিনি গলে গিয়েছে, পুরো আচারের মধ্যে মশলাও মাখানো হয়ে গেছে। দেখুন রসটা কীরকম গাঢ় হয়ে গেছে, তার মানে আমার আচার তৈরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা জারের মধ্যে ভরে রেখে দেব।